সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা নতুন উদ্যোক্তা বলো বা যারা অলরেডি কাজ করছে বা তারা আরো অনেক আগে থেকে কাজ করছে কিন্তু ডিমের জন্য যারা নতুন ফার্মিং করছে, এই ধরনের মানে তথ্য আজকে আপনাদের দেবো। যে আপনারা অনেকেই মুরগি পালন করছেন, মুরগি পালনের মধ্যে আপনারা মুরগির ডিম পাড়তে দেখেছেন বা আবার মুরগিগুলো বেচেছেন, মাংসের জন্য করতে পারেন বা অনেক রকম ফার্মিং করছেন। কিন্তু আজকে আমি যে তথ্যটা আপনাদেরকে দেবো সেটা একটা খুব দারুণ তথ্য। তো সেই দারুণ তথ্যটা নেবার আগে কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনেতে নোটিফিকেশনে গিয়ে অন করে দেবেন, ঘন্টা বাজিয়ে। ঘন্টাটা বাজালে পরে কি হয়, সবাই ঘন্টা বাজাবার কথা বলে, ঘন্টা বাজালে কি হয় যে যখনই আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে তখন আপনার ফোনে আওয়াজ দেবে, এই জন্য বলে ঘন্টা বাজানো। তো যাই হোক, তো আজকে যে বিষয়টি নিয়ে বলবো যে কোন মুরগি সব থেকে বেশি ডিম পারে বা ডিমের জন্যই বা আমি ফার্মিং করবে কেন, ডিমের জন্য লাভ কি আছে, এই বিস্তারিত কথা কিন্তু আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক যে কোন মুরগি ডিম পারে বেশি, খাবার কম খায় বা সে খাবার নিজে সংগ্রহ করে নিতে পারে। তো ফ্রেন্ডস, আমি এখানে দুটো মুরগি রেখেছি, দেখে এখানে একটা হচ্ছে ব্ল্যাক অস্ট্রেলপ, একটা হচ্ছে আড়াইয়ার। তো এই দুটো কোয়ালিটি মুরগি, এই দুটো মুরগির মধ্যে ডিফারেন্স কি আছে বা এরা কতটা ডিম পারে আমি সেটাই আজকে আপনাদের বুঝিয়ে বলে দেবো। যেমন আড়াইয়ার ডিম পারে হচ্ছে তোমার 280 থেকে 200-300 পিস ডিম পারে। ব্ল্যাক অস্ট্রেলপও ঠিক 320টা থেকে 364টা অব্দি ডিম পাড়ার রেকর্ড কিন্তু ব্ল্যাক অস্ট্রেলপের আছে। তো এখানে এখন বর্তমান ডেটে দাঁড়িয়ে মানে মেনটেনের উপর নির্ভর করে যে মুরগি কতটা ডিম পারবে না পারবে, সেটা কিন্তু একটা মেনটেনের উপর নির্ভর করে। তো আপনি ধরো দিন ছেড়ে দিলেন, সেখানে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া পেলো না মুরগিটা, তাহলে কিন্তু ব্ল্যাক অস্ট্রেলপ আপনার অতটা ডিম দিতে পারবে না, বা মার্কেটের ফিড ছাড়া ব্ল্যাক অস্ট্রেলপ কিন্তু ডিম দিতে পারবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে ব্ল্যাক অস্ট্রেলপের কিছু সিস্টেম আছে। ব্ল্যাক অস্ট্রেলপ মুরগি ওজনে হবে তোমার 1 কেজি 800 থেকে 900, ফিমেলগুলো, মেলগুলো আরো বেশি হয়। ঠিক আড়াইয়ার হবে 1500 থেকে 1600 ফিমেলগুলো। তো আড়াইয়ার কি করে, খাবারের যে খাবার মানে ক্ষমতাটা আড়াইয়ার অন্য খাবার থেকে ছিনিয়ে নিতে পারে, খুঁজে খাবার খেয়ে নিতে পারে। আড়াইয়ার মুরগি যদি আমরা ছেড়েও পালন করি তাহলে কিন্তু ওর ডিমের সংখ্যাটা কমে না। কিন্তু এখানে ব্ল্যাক অস্ট্রেলপ কি হয়, ওই পারপাসে ব্ল্যাক অস্ট্রেলপ খাবার খুঁজে নিতে পারে না, ও যে খাবারটা সামনে পায় সেটাই খায়। এই কারণে কি হয় যে ব্ল্যাক অস্ট্রেলপ আমরা যদি ছেড়ে পালন করি তাহলে কিন্তু ব্ল্যাক অস্ট্রেলপ সুন্দর ডিম দিতে পারবে না। তার তুলনায় আড়াইয়ার মুরগি আমরা যদি ছেড়ে দিই, ও কি করে বাইরের খাবারটা খুঁজে নেয়, খুঁজে সেখান থেকে খাবার কিভাবে সংগ্রহ করতে হবে, মানে পোকামাকড় কিভাবে খেতে হবে, সবুজ ঘাস কিভাবে খেতে হবে, এই কায়দাগুলো কিন্তু ওর জানা আছে। তারপরে ও অন্য একটা জাতের মুরগি খাচ্ছে যেটা যেটা আড়াইয়ার না, তার কাছ থেকে কিন্তু ও গিয়ে কেড়ে খেয়ে নিতে পারে। এটা আড়াইয়ারের ক্ষমতা। আড়াইয়ার মুরগিকে আমরা এজলা খাইয়েও খুব সুন্দরভাবে কিন্তু ডিম উৎপাদন করতে পারি। তো সব মিলে আমি এখানে নাম্বার দিয়েছি যে আপনারা আড়াইয়ার মুরগিটাকে পালন করুন ডিমের জন্য। খাস করে আপনারা যদি মনে করেন যে আমি ডিমের জন্য ফার্মিং করবো, আপনারা নতুন উদ্যোক্তা ভাবছেন যে নতুন ফার্মিং করব, ডিমের ফার্মিং করব, তাহলে কিন্তু আপনারা আড়াইয়ার মুরগি থেকে শুরু করুন। এখন চলে আসে আড়াইয়ার মুরগি আর ব্ল্যাক অস্ট্রেলপ মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন। প্রায় সমান বলা যায়, দুজনা একই সমাতুল্য। তারপরেও বলতে হয়, যেটা আমি দেখেছি, আড়াইয়ারের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেশি, ইমিউনিটি পাওয়ার অনেকটা হাই ব্ল্যাক অস্ট্রেলপের থেকে। এখন এই মুরগিগুলো কোন খাবার খাওয়ালে সুন্দর ডিম পারে, এটাই একটা বিষয়, তাই তো? তো আপনি বাইরের খাবার খাওয়ান সারাদিন, তারপরে 100 গ্রাম ওই যে মার্কেটে যে ফিড গুলো পাওয়া যায় যেগুলো ডিম পাড়ার জন্য তৈরি হয়েছে, সেই ডিমের খাবারগুলো আপনারা 100 গ্রাম খাওয়ান। তো সেই 100 গ্রাম খাবারের দাম কত পড়তে পারে বা ডিমের দাম কত হতে পারে, বর্তমান আজকের বাজার ডেটে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে একটা মুরগি, একটা আড়াইয়ার মুরগির ডিম একটা 9 টাকা থেকে মিনিমাম 9 টাকা থেকে 10 টাকা দাম আছে, 9 এর নিচে কিন্তু লাগছে না মার্কেটে যেটা কিনতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে একটা ডিমে আমার কত খরচা পড়ছে, আমি যদি মার্কেটের ফিটও খাওয়াই তাহলে কি হবে, আমার 3.5 টাকা সামথিং, 4 টাকা হার্ডলি খরচ হচ্ছে, হার্ডলি 4 টাকা খরচ হচ্ছে, লাইট ফাইট সবকিছু ধরে নিয়ে আমার 4 টাকা 4.5 টাকা খরচ হচ্ছে। তাহলে এখানে আমি 50% লাভ পেলাম। এটা হচ্ছে ডিমের জন্য ফার্মিং। অনেকেই বোঝে না, ঠিক ডিম সঞ্চয় করতে পারে না, ডিম কিভাবে মুরগি উৎপাদন করবে সেগুলো বোঝে না। এগুলো জানার জন্য আমাদের কি করতে হবে, মুরগি পালন মানে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। দেশি মুরগি পালন .6495 চ্যানেলের সঙ্গে হয় জুড়তে হবে, নয় আপনাদের কি করতে হবে, বাইরে থেকে ট্রেনিং করতে হবে। চয়েস তোমাদের যে কি করবে, দেশি মুরগি পালন .649 চ্যানেলের সঙ্গে জুড়বেন নাকি আপনারা বাইরে থেকে ট্রেনিং করবেন। এখানে কি হবে, তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আপনারা ট্রেনিং করলে কিন্তু করতে পারেন, ওখান থেকে কি হবে যে আপনারা পরিপূর্ণভাবে কিন্তু শিখতে পারবেন। আর এখানে আমি মানে পয়েন্টে পয়েন্টে একটা করে ভিডিও ছাড়বো, আপনারা যেভাবে কমেন্ট করবেন সেই জিনিসগুলো কিন্তু আমি বুঝিয়ে দেবো। তো এটাই হলো দেশি মুরগি পালন .6495 চ্যানেলের
কাজ বা এতদিন করে যেটা আছে। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, তাহলে সব মিলিয়ে দেখা গেল কি যে একটা আড়াইয়ার মুরগি কিন্তু খুব সুন্দর বা পরিবেশের সঙ্গে মিলে নিতে পারে বা ছেড়ে পালন করা যেতে পারে, সেটা হচ্ছে আড়াইয়ার মুরগি। তো ফ্রেন্ডস এর পরের ভিডিও নিয়ে আবার আসবো যে মুরগি ছেড়ে পালন করতে গেলে কি পরিবেশ দিতে হয়, কেমন ঘর বানাতে হবে, কেমন কম খরচার ভিতরে একটা সুন্দর ঘর বানিয়ে মুরগি পালন করা যাবে। তো এই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন নিজেদের।